নরসিংদী সহ দেশের মধ্যাঞ্চলে মাত্র ৩২ ঘন্টার ব্যবধানে ৩ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে এলাকা জুড়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বিশেষ করে ২১ নভেম্বর সকালে সংঘটিত প্রথম কম্পনটি ছিল উল্লেখযোগ্য মাত্রার, যা রাজধানী ঢাকাসহ আশপাশের বহু জেলায় অনুভূত হয় এবং এতে প্রাণহানিও ঘটে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS কম্পনের মাত্রা ৫.৫ এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD ৫.৭ বলে নিশ্চিত করে। প্রথম ধাক্কায় নরসিংদীতে ৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি বহু মানুষ আহত হন এবং বিভিন্ন ভবনে ফাটলের খবর পাওয়া গেছে। এর ঠিক একদিন পর ২২ নভেম্বর সকাল ১০টা ৩৬ নরসিংদীর পলাশ উপজেলায় আবারও ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৩.৩। প্রথমে এটি ঢাকার সাভার এলাকায় উৎপত্তি হয়েছে বলে জানানো হলেও পরবর্তীতে BMD সংশোধিত বুলেটিনে নরসিংদীকেই উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করে। এই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভয় ও উৎকণ্ঠা আরও বৃদ্ধি পায়। দিনের শেষে একই দিন সন্ধ্যা ৬টা ৬ তৃতীয় দফায় অনুভূত হয় ৪.৩ মাত্রার ভূকম্পন। শুরুতে বাড্ডাকে কেন্দ্র বলা হলেও পরবর্তী আপডেটে আবারও নরসিংদীকেই উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করা হয়। ঘন ঘন ভূকম্পন হওয়ায় জনসাধারণ পরিস্থিতিকে সাধারণ আফটারশক হিসেবে দেখছেন না, বরং একটি বড় বিপদের পূর্বাভাস হিসেবে বিবেচনা করছেন। এইবারের মতো এত কঠিন ভয়াবহ অবস্থায় আমরা কখনোই পড়িনি, এটাই প্রথম। আমরা চাই এটা অগ্রিম কোনো বার্তা পৌঁছায় দেওয়ার জন্য, যাতে মানুষে আগে থেকে সতর্ক হতে পারে এবং একটা নিরাপদ স্থানে যেতে পারে। এটা কারোর হাত নেই, এর ভিতরে মানুষ বা বৈজ্ঞানিকরা আগাম বলতেও পারবে না যে কখন হবে। তো কাজেই আমরা সকলে এই বিষয়ে খুবই চিন্তিত আছি। এর জন্য আমরা ভালো করে সবাই যার যার ধর্ম সঠিকভাবে পালন করব ইনশাল্লাহ। নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি বড় ভূমিকম্পের কোনো আগাম সংকেত? স্থানীয়দের মতে এখন আর ঘরের ভেতর নির্ভর হয়ে থাকা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরাও সতর্ক করে বলেছেন, একটি অঞ্চলে স্বল্প সময়ে ধারাবাহিক কম্পন ভূতাত্ত্বিক সক্রিয়তার ইঙ্গিত দিতে পারে এবং বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ভূমিকম্পের এই পুনরাবৃত্তি নরসিংদীর দুর্বল ভবন অবকাঠামো সামনে এনে দিয়েছে। ভবনের ফাটল আরও প্রসারিত হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। প্রশাসন ইতোমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলো চিহ্নিতের কাজ শুরু করেছে বলে জানা গেছে। শতাধিক আমাদের ভবন এবং বিভিন্ন স্থাপনায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের ফাটল বা বিভিন্ন ধরনের ছোট ছোট ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য জেলা প্রশাসকের কার্যালয়, আমাদের সার্কিট হাউস এবং কয়েকটি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনো অফিস এবং সরকারি কিছু স্থাপনা। এছাড়া আমাদের ঘোড়াশালে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের বৈদ্যুতিক স্পার্কের কারণে তাৎক্ষণিকভাবে আগুনের দুর্ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে সেটা আমাদের নিভিয়ে ফেলে এবং তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের কারণে ঘোড়াশাল সার কারখানা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতিগুলোর কিছুটা সমস্যা হয় এবং সাময়িকভাবে বন্ধ ছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং ঘোড়াশালের সার কারখানা। বর্তমানে এগুলো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমরা দুর্যোগ পরবর্তী সময়ে নিহত ৫ জনের পরিবারের জন্য প্রতি পরিবারকে ২৫,০০০ করে তাদের দাপন কাপড়ের জন্য সহযোগিতার জন্য আমরা দান করি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানি এবং যার যে ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ছিল সে অনুযায়ী আমরা সহযোগিতা করি। তবে সাধারণ মানুষের দাবি, দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন আরও সমন্বিত পদক্ষেপ ও জরুরি নিরাপত্তা নির্দেশনা। ভূমিকম্প নিয়ে যে নিরাপত্তা দরকার সেটা কিন্তু আমাদের বাংলাদেশে নেই। তো আমি মনে করব বাংলাদেশে আরও সরকারি কর্তৃপক্ষের আরও জোরদার দিতে হবে, যাতে করে ভূমিকম্প হলে যাতে আমাদের বাংলাদেশ অন্তত নিয়ন্ত্রণ রাখতে পারে। বারবার কম্পনের আঘাত দেখিয়ে দিয়েছে নরসিংদী এখন ভূমিকম্প ঝুঁকির বাস্তবতার মুখোমুখি। প্রাণহানি ও আতঙ্কের মধ্যেই সময় যেন সবাইকে মনে করিয়ে দিচ্ছে, প্রস্তুতি এখন একমাত্র নিরাপত্তার উপায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।